শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেই স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম থেকে সমস্ত এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ তিনটি নিয়ে আলোচনা করব। যে সেই যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে দুর্নীতির ফাইল অর্থাৎ যে হলফনামা পেশ করেছেন, সেই পেশের মাধ্যমে জানা যাচ্ছে যে 8,000 পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। সেখানে আলাদা আলাদাভাবে নবম থেকে দ্বাদশ এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম থেকে দশমে হয়েছে 952 জনের অনিয়ম বা ওএমআর শিট কারচুপি করে নিয়োগ। এছাড়াও গ্রুপ সি পদে বেশি হয়েছে, সেখানে 3,480 জনের নিয়োগকে কারচুপি করা হয়েছে। এই সমস্ত কারচুপি এবং কারচুপির পর যে সংখ্যাটা বেরিয়ে এসেছে বিপুল পরিমাণ, সেখানে আইনজীবী ফিরদৌস শামীমের মূল বক্তব্য যে দুর্নীতি হয়েছে এবং র্যাঙ্ক জাম্প হোক বা ওএমআর শিট কারচুপি, বিভিন্ন যে প্যানেল প্রকাশের আগে তাদেরকে প্যানেলে নাম তুলে দেওয়া, এছাড়াও বেশ কিছুভাবে নিয়োগ দুর্নীতি করা হয়েছে তাদের। এছাড়াও যে পরীক্ষায় বসেনি এমন ক্যান্ডিডেটদেরকেও কিন্তু সেখানে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি ব্যাপার বলেন যে 2021 সালে ভোটের পর অনেক কিছুই বদলে গেছে। এসএসসি নতুন সভাপতি সব সংশোধন করার চেষ্টা করেছেন। এ ব্যাপারে যা বলার তা এসএসসি বলবেন পরবর্তী ক্ষেত্রে। ভুল একটা হয়েছিল সেটা তো এসএসসি স্বীকার করে নিয়েছে, শোধরানোর চেষ্টাও করছে। যে আগামী দিনে যে পরীক্ষাগুলো আসবে তা কতটা ফলপ্রসূ হবে তা কিন্তু এখনও দেখার রয়েছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে হলফনামা জমা পড়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের যে হলফনামা দুর্নীতি সম্পর্কে বিভিন্ন যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য হিসেবে বিচার এবং বিবেচনা করার পর যে নির্দিষ্ট রায়, সেই রায় কিন্তু হবে। তারপরে যে সমস্ত গ্রুপ সি নবম, দশম, একাদশ সেই সমস্ত নিয়োগের যে আগামী ফয়সালা, সেই ফয়সালা কিন্তু আসবে।